প্রিয় ভিউয়ার্স, আমাদের এই পৃথিবীতে বহু জাতের গাছগাছরা আছে। এই গাছগাছরা যে আমাদের কত উপকারী আমরা তা সবাই জানি না, কেউ কেউ জানি। যারা জানি তারা ব্যবহার করি এবং সুস্থ থাকি শরীরের দিক থেকে, অসুখের দিক দিয়ে, কিন্তু আমরা জানার চেষ্টাও করি না। তবে আপনারা যারা জানতে ইচ্ছুক এবং গাছ থেকে উপকার পাওয়ার ইচ্ছুক, তারা আমার ভিডিওটি অবশ্যই শুনবেন মনোযোগ দিয়ে। তাহলে বুঝতে পারবেন যে ওষুধের কী ক্ষমতা রয়েছে। মেডিসিন আমরা খেয়ে থাকি, মেডিসিন অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়ায় বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে। যেমন কিছু মেডিসিন আছে, সেগুলো আমরা যদি খাই তা থেকে অ্যালার্জি আমাদের হতে পারে। আবার দেখা যাচ্ছে যে কিছু ওষুধ খাওয়ার কারণে চুলের ক্ষতি হয়, আবার দেখা যায় ত্বকের ক্ষতি হয়। কিন্তু গাছ কোনোই ক্ষতি করে না, শুধু উপকারই করে। তাই আমরা সঠিক গাছ সঠিক রোগের জন্য যদি খেয়ে থাকি, তাহলে অবশ্যই আমরা উপকার পাবো। আজকে আপনাদের পাথরকুচির পাতার উপকারিতা সম্বন্ধে এবং এর রোগের গুণাগুণ সম্বন্ধে আমি বলবো। আশা করি আপনারা আমার কথাগুলো মনোযোগ শুনবেন এবং সে অনুপাতে আপনি খেলে অবশ্যই আপনি উপকার পাবেন। পাথরকুচির পাতা কিডনির পাথর অপসারণে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। আমাদের পেটের ভিতরে কিডনিতে পাথর হলে বা গল ব্লাডারের পাথর হলে, যে পাথর হলেই যে আমাদের ব্যথা করবে বা আদার লক্ষণ প্রকাশ করবে তা না, কিন্তু না। অনেক সময় দেখা যাচ্ছে 1 বছর 2 বছর পাথর ছোট অবস্থায় আছে, আমরা বুঝতে পারছি না। যখন পাথরে ইনফেকশন হয় তখনই আমরা বুঝতে পারি যে আমাদের পেটে ব্যথা, বমি হচ্ছে, এবং ডাক্তার কাছে গেলে আল্ট্রাসাউন্ড করলে বোঝা যায় যে এটা পাথর হয়েছে। কিন্তু আপনি যদি পাথরকুচির পাতা প্রতিদিনই 2-1 বার ভাত খাওয়ার পরে একটু লবণের দিয়ে একটা পাথরকুচির পাতা খেয়ে নেন, তাহলে কখন কিভাবে যে ওই আপনার গল ব্লাডারের পাথর এবং কিডনির পাথর গলে যাবে তা আপনি নিজেই বুঝতে পারবেন না। আপনি কিন্তু সুস্থ হয়ে থাকবেন, ভালো থাকবেন। তারপর আপনারা যদি দেখেন যে আপনার পেট ফাঁপা লাগছে, খেতে ইচ্ছে করছে না, পেটে গ্যাস হচ্ছে, বা গ্যাসের বড়ি খেয়েও ভালো হচ্ছে না, বা ডাক্তারের চিকিৎসা নিয়েও ভালো হচ্ছে না, তখন আপনি পাথরকুচির একটা পাতা হালকা একটু লবণ দিয়ে কড়মড় করে চাবায় খেয়ে নেবেন। দেখবেন যে আপনার পেট ফাঁপা কমে গেছে এবং খাওয়ার রুচি চলে আসছে। এরপর আপনার পাথরকুচির পাতা শিশুদের পেট ব্যথার জন্যও কাজ করে থাকে। শিশুদের কিন্তু গ্যাস হয়, আবার বদহজম হয়, ইনডাইজেস্ট হয়, হজম শক্তি কমে যায়, যার কারণে শিশুদেরও পেট ব্যথা করতে পারে। সেক্ষেত্রে একটা গাছের কিছু অংশ রস করে যদি আপনি আপনার শিশু খাওয়ান, তাহলে কিন্তু তার পেট ব্যথা সেরে যাবে। আবার আপনি জন্ডিসের জন্য এই পাথরকুচির পাতা একটা মহা ঔষধ। আপনি জন্ডিস হলে এই পাথরকুচির পাতা প্রতিদিন 3টা করে 3 বেলা খাবেন এবং একটু রেস্ট নেবেন। ইনশাল্লাহ আপনার জন্ডিস সেরে যাবে। তাছাড়া যদি আপনি এমনিতে নিয়মিত খান, তাতেও আপনার কোনো সমস্যা নাই, বরঞ্চ আপনার মন্দ ক্ষুধা ভালো হয়ে আপনার ক্ষুধা বৃদ্ধি পাবে, হজম শক্তি বৃদ্ধি পাবে এবং আপনার জন্ডিস প্রতিরোধ করবে, বা আপনার জন্ডিস সহজে হবে না। সুতরাং এজন্য পাথরকুচি পাতাটা আমাদের খাওয়ার খুবই গুরুত্ব রয়েছে। আবার এই পাথরকুচির পাতা যদি মাঝে মধ্যে খান, তাহলে আপনার ত্বকেও কিন্তু বিভিন্ন চর্মরোগ বা শুষ্কতা এটা আসবে না। বা অথবা চর্মরোগ হয়ে গেছে, ডাক্তার ওষুধ দিছে,
ডাক্তার ওষুধের পাশাপাশি আপনি পাথরকুচির পাতা দিনে 3 বার খান, ইনশাল্লাহ দেখবেন যে আপনার সেই ত্বক সুন্দর হয়ে গেছে বা চর্মরোগটা আপনার খুব তাড়াতাড়ি ভালো হয়ে গেছে। কিন্তু খালি ওষুধে আপনার ভালো সহজে হয়তোবা হয় না বা হচ্ছে না, কিন্তু সাথে পাথরকুচির পাতা যদি আপনি দিনে 3 বার খান, তাহলে আপনার কিন্তু সেই ত্বকের চর্মরোগ বা ত্বকের শুষ্কতা চলে যাবে, ত্বক লাবণ্যতা ফিরে আসবে। আশা করি ভিউয়ার্স আপনারা পাথরকুচির পাতা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটা হলো পাথরকুচির পাতা। এই পাতাটা আপনারা আপনাদের আশেপাশে নার্সারি থেকে এর গাছ সংগ্রহ করে যদি বাড়িতে লাগান, তাহলে কিন্তু এটা একটা লাগালে এর থেকে বহু গাছ হয়ে যাবে, কারণ এটা পাতা থেকে গাছ জন্মায়। সুতরাং কোনো পাতা ঝরে পড়লে সেই পাতা থেকে দেখবেন যে 15-20 দিন পর আপনার গাছ জন্মাচ্ছে। সুতরাং পাথরকুচির গাছ একবার একটা সংগ্রহ করতে পারলে আর আপনার আর কোনো দিন সেই গাছ শেষ হবে না, এবং যে অনেক হয়ে গেছে। সুতরাং আপনি ইচ্ছা করলে আপনার বাড়িতে বা টবে এই পাথরকুচির গাছ রোপণ করতে পারেন এবং প্রতিপালন করে আপনি তার উপকারিতা নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং যদি এটাকে আপনি সত্য মনে করে থাকেন তাহলে ব্যবহার করে দেখুন সত্যি আপনার ভালো কাজ করে কিনা। ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা।